দক্ষিণবঙ্গের জেলা ধরে ধরে আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলা আগামী 7 দিন ধরে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজ দুপুর থেকে শুরু হয়ে পরবর্তী সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রঝড় দেখা দেবে বলে পূর্বাভাস উল্লেখযোগ্য করা রয়েছে। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। কলকাতা, হাওড়া এবং হুগলিতে প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 26শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বরের মধ্যে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 27শে সেপ্টেম্বর অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা প্রতিদিনই বৃষ্টিপাত হবে। 27শে সেপ্টেম্বর থেকে বজ্রঝড়ের সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দফায় দফায় প্রবল ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণ 24 পরগনার কিছু এলাকায় 28শে সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেমি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 28শে সেপ্টেম্বরের একাধিক স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা হবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হাওয়ার জেলাশহর থেকে ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কতা করা হয়েছে। এই 3 জেলায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। 27 থেকে 29 সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টির আশঙ্কার প্রবল রয়েছে। ঝাড়গ্রামে 28শে সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া ও বাঁকুড়ায় প্রমাণ এলাকাগুলিতে বজ্রপাতের ঝুঁকি এড়াতে পারে। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় টানা 7 দিন ধরে বৃষ্টি চলবে। 26 থেকে 28 সেপ্টেম্বর বজ্রঝড় ও দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। কয়েকটি এলাকায় বজ্রপাতের প্রাণহানির ঝুঁকিও বাড়তে পারে বলে সতর্কতা করা হয়েছে। বজ্রঝড়ের সময় খোলা মাঠ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়ার বিপজ্জনক। শহরাঞ্চলে যানবাহন চলাচলকে ব্যবহৃত ঘটতে পারে। 24 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে ঘন্টায় 45 কিমি বা তার বেশি গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র অতি উত্তাল হতে পারে, তাই মৎস্যজীবীদের আগামী 5 দিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। পাশাপাশি 25শে সেপ্টেম্বর রাত পর্যন্ত উপকূলীয় অঞ্চলে 101.1 মিটার উচ্চতায় স্থিতিবর্তর্ফ দেখা দিতে পারে। সব মিলিয়ে সেপ্টেম্বরের বেশ সপ্তাহ দক্ষিণবঙ্গবাসীর জন্য বৃষ্টিমুখ হতে চলেছে। কলকাতা থেকে শুরু করে উপকূলবর্তী জেলায় এমনকি ঝাড়গ্রাম ও বাঁকুড়া জলমগ্ন হলেও প্রতিদিনই বৃষ্টি হবে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আর কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর সঙ্গে যুক্ত হবে বজ্রঝড় এবং দমকা হাওয়া। ফলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিবর্ত থেকে চতুর্থ থেকে সাগরে জন্ম নিতে পারে নতুন নিম্নচাপ। আবহাওয়াবিদদের আশঙ্কা সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নেবে এবং সম্ভবত অভিমুখ হতে পারে উড়িষ্যা ও অন্ধ্র উপকূল। ফলে পুজোর সময় বৃষ্টি হবে কিনা সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট। পূর্বাভাস অনুযায়ী পঞ্চমীতে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠীতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। ঘন্টায় 55 থেকে 65 কিমি বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। উত্তাল থাকবে সমুদ্র, তাই আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।